আরে কোথায় যাচ্ছেন? আমাদের পাড়ার রাস্তাটা খারাপ, সেই সারাতে যাচ্ছি। সকাল সকাল কোথায় চললেন? আমি পুকুর যে চাতালটা আছে ভেঙে গেছে, সেটা সারাবার জন্য যাচ্ছি। আরে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? পাড়ার স্কুলের ছাদ ভেঙে পড়েছে, সেটা সারাতে যাচ্ছি। সকাল সকাল কোথায় যাচ্ছেন? এই যে যাচ্ছি, আমাদের আইসিডি সেন্টারটা ভেঙে পড়েছে, সেটা সারানোর জন্য আমরা যাচ্ছি। আরে ও দিদি, সকালবেলায় কোথায় চললেন? জলের খুব পাড়ায় আমাদের অসুবিধা, তো সেই জলের ব্যবস্থা করতে যাচ্ছি। ভাবছেন ব্যাপারটা কি, এরা সবাই যাচ্ছে কোথায়? আসলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এখন শুরু হয়ে গেছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। যেখানে মানুষ নিজেই ঠিক করছেন উন্নয়নের কোন কাজটা আগে হবে। জনগণের মতামতেই নির্ধারণ হচ্ছে এলাকার আগামী দিনের উন্নয়নের রূপরেখা। পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার একটা ছবি উঠে এসেছে আদিবাসী অধ্যুষিত পুরুলিয়ার সাঁতুরি ব্লকে। এই কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকে মূলত তফসিলি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের বাস। সমাজে পিছিয়ে পড়া মানুষগুলো এখন নিজের এলাকার উন্নয়নের ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন। সাঁতুরির অনগ্রসর শ্রেণীর মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে এলাকার নানান সমস্যা নিয়ে ক্যাম্পগুলিতে হাজির হচ্ছেন। তারাই সরকারকে জানিয়ে দিচ্ছেন কোন কাজটা আগে করতে হবে। নভেম্বর পর্যন্ত সাঁতুরি ব্লকে ৬৮টি বুথে মোট ২৭টি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসছে। স্বাস্থ্য, শিক্ষা এবং পানীয় জল, এই তিনটে জিনিস মানুষের খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো স্বাস্থ্য বলতে হচ্ছে হলো কি, আপনাদের এখানে যদি কোনো পিএসসি কোনো রিপেয়ারিং এর প্রয়োজন থেকে থাকে তাহলে সেটা বলতে পারেন। শিক্ষার মধ্যে হচ্ছে হলো কি আইসিডিএস এর কোনো রিপেয়ারিং এর যদি দরকার থেকে থাকে তাহলে সেটা বলতে পারেন। হয়তো একটু ওই গ্যাস রাখার কোনো জায়গা দরকার আছে বা কোনো ক্লাসরুমের একটু খারাপ অবস্থা আছে, সেগুলো কিন্তু আমাদেরকে বলতে পারেন। আমরা কিন্তু সেগুলোকে আমাদের এই স্কিমের মধ্যে নথিভুক্ত করব। এবং জল পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি খরা প্রবণ জায়গা। তাহলে আপনাদের এই বুথগুলোতে যেখানে যেখানে জলের প্রয়োজন রয়েছে, সাধারণত আমরা ছোট কাজ বলতে যেরকম করতে পারি, একটি নলকূপ করে দিতে পারি। নলকূপ আপনারা যদি বলেন সেখানে আমরা নলকূপের ব্যবস্থা করব। বা ধরে নিয়ে কোনো নলকূপ খারাপ হয়ে রয়েছে, বহুদিন ধরে হয়ে রয়েছে, সেই নলকূপটাকে একটু রিপেয়ারিং এর দরকার রয়েছে, আপনারা কিন্তু সেই বিষয়েও আপনারা কিন্তু আলোকপাত করতে পারেন। জায়গাগুলো কিন্তু আমরা চিহ্নিত করব এবং আমাদের এই স্কিমের মধ্যে ইনক্লুড করব। এছাড়া যদি ধরে নিন কোনো জায়গায় আপনাদের পৌঁছতে খুব সমস্যা হচ্ছে, বড় রাস্তা রয়েছে, রাস্তা থেকে একটু ভেতরে একটু গ্রাম রয়েছে, গ্রামের আপনার রাস্তার কানেক্টিভিটি নেই, তো ওই যে ছোট রাস্তা সেটা হলে বহু লোকের উপকৃত হবে। ওই রাস্তাটি এখনো কাঁচা রয়েছে বা সেই রাস্তাটি হয়েছিল একসময় ভেঙে গেছে, তাহলে সেই রিপেয়ারিং এর জন্য কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারেন। আমরা কিন্তু সেটাকেও অ্যাড্রেস করব। বিভিন্ন পোস্টারে থাকা কিউআর কোড স্ক্যান করে মানুষ নিজেই জেনে নিচ্ছেন কোন বুথে কবে ক্যাম্প হচ্ছে। ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লক ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ এবং ব্লক ও পঞ্চায়েতের আধিকারিকবৃন্দ নিজেরা প্রতিটি ক্যাম্পে উপস্থিত থেকে আমাদের পাড়া আমাদের সমাধান সভা এবং সমস্ত কিছু তদারকি করছেন। এই ধরনের প্রকল্প যে পুরুলিয়ার এই প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনে একটা পরিবর্তন আনবে তা বলাই বাহুল্য। এই প্রজেক্টটাতে দিদি কি চিন্তা ভাবনা করেছেন যে মানুষ যেটা দাওয়ায় বসে, পাড়ায় বসে, মাদুরে বসে, চটে বসে বা ধারেতে বসে যে চিন্তা ভাবনা করে, আলাপ আলোচনা করে, সেই আলাপ আলোচনাটাকে একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সীমায় নিয়ে এসছেন এবং সেখানে মানুষ আলোচনা করছেন যে আমার বুথে আমার কি কাজের প্রয়োজন আছে। আমরা গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, খেটে খাওয়া চাষি মানুষ, আমার মনে হয় গ্রাম বাংলার বুকে এই দিদির যে চিন্তা ভাবনা, পশ্চিমবঙ্গ সরকারের যে চিন্তা ভাবনা, বিপুল পরিবর্তন আনবে।
গণতন্ত্রের মূল মন্ত্র গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড পাওয়ার টু দ্য পিপল যেভাবে এই ধরনের কর্মসূচিতে ফুটে উঠেছে তা গোটা দেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। 10 লক্ষ টাকা পাবে প্রতি বুথ, এবার মিটবে সকল প্রয়োজন আর ফুটবে হাসি সবার। জনতার মতে হবে মুশকিল আসান, আমাদের পাড়া আমাদের সমাধান।